বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি আপনারাও সবাই ভালো থাকেন। এটাই যে ঝড়ের মধ্যে ঝড়ের দিনে আমরা যে স্কুলে গিয়েছিলাম ছোট বাচ্চার পরীক্ষা দিতে, সেই দিনের ভিডিওটা করলাম। কি অবস্থা শান্তিনগর, কাকরাইল, তারপরে মৌচাকের কি অবস্থা, যে কি পরিমাণ বৃষ্টি আর বাতাস আর পানি যে জমে গেছিলো যে রাস্তার মধ্যে, সেটারই ছোট ছোট ভিডিও আমি করেছিলাম, সেটাই আপনাদেরকে দিচ্ছিলাম। যে রিমল আমাদের ঝড়, এমন ঝড় আসছিল, যেমন গরম পড়েছিল ঠিক তেমনি করে ঠান্ডাও করে দিয়ে গিয়েছিল আমাদেরকে। কি অবস্থা, মানুষের দোকান পাট আর রাস্তাঘাট সব পানি ভর্তি হয়ে গেছিলো, যে বাসের মধ্যে পর্যন্ত পানি। কি অবস্থা পানি, আল্লাহ! সেই পানির মধ্যে আমি আবার পানিটাকে খুব ভয় পাই, কারণ একবার আমি পানির মধ্যে আমার ছোটো বাচ্চাকে নিয়ে স্কুল থেকে যাওয়ার পথে ভয় পড়ে গিয়েছিলাম। সেই ভয়টা এখনও কাটে নাই, এখনও পানি দেখলেই ভয় লাগে, মনে হয় যে মনে হয় আমি পড়ে যাব। সেই ভিডিওটা অল্প অল্প ভিডিওগুলো করে একসাথে করে আপনাদেরকে দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইবও করতে ভুলেন না। যারা রিক্সা চালাইতেছে তাদের অনেক কষ্ট হইতেছে, কারণ আমাদের দেশে তো রাস্তাঘাটের অবস্থাও ভালো না, ভাঙা চোরা এইদিকে সেই দিকে। কারণ বর্ষার সিজন আসলেই দেখা যায় রাস্তাঘাট খোঁড়া শুরু হয়ে যায়, আর তার মধ্যে বৃষ্টি বাদল নেমে একাকার, দেখা যায় কত মানুষ কত রকমভাবে ব্যথা পায়। এই তো যথারীতি আমি আবার বাস থেকে নেমে অটোতে উঠে গেলাম আমার বাসায় যাওয়ার জন্য। অটোর মধ্যেও আমার অটোটাও 3-4 বার বন্ধ হয়ে গেছিলো পানির মধ্যে, কারণ অটোগুলোর মধ্যে তো যে পানি ঢুকে গেলে তো আর চালু হয় না। তারপরে অনেক কষ্ট করে রিক্সাওয়ালাটা আমাদেরকে আমাদের বাসা পর্যন্ত পৌঁছায় দিছে। যাচ্ছিলাম, এখন দেখতেছেন পরের দিনের ভিডিও। আর পরের দিন যে কী অবস্থা, পানি নামতেছিলই না, আর বাতাস তো ছিলই, প্রচুর বাতাস। এক পর্যায়ে তো বাতাসের চোটে আমার দরজাটা এমন জোরে বাড়ি খেয়ে দরজাটাই অর্ধেকের মতো ভেঙে গেছে। যে কী পরিমাণ বাতাস ছিল, বারান্দার গাছ বাইরের গাছ সব এলোমেলো হয়ে অবস্থা যে কী ছিল আমাদের। তার মধ্যে কারেন্ট ছিল না, বারবার কারেন্ট যায় কারেন্ট আসে, কারেন্ট যায় আর কারেন্ট আসে। আমরা পানিবন্দী হয়ে গেছিলাম প্রায় 3 দিন। ঝড়ের দিন, ঝড়ের পরের দিন, তারপরের দিন গিয়ে একটু পানি নামছে। এই যে দেখেন, তৃতীয় দিনও পানি ছিল। তৃতীয় দিন সন্ধ্যার দিকে পানি পড়ে শেষ হয়েছে রাস্তার, এমন অবস্থা ছিল পানি। আশেপাশে যে যত দোকানপাট ছিল সব বন্ধ হয়ে গেছিলো। আমার বাসার পাশে যে হোটেল, তারপরে চায়ের দোকান, তারপরে মুদি দোকান, এগুলো সব বন্ধ হয়েছে। ওদের অনেক ক্ষতি হয়েছে, কারণ পানি তো রাস্তা উপর রাস্তাতে পানি তো আসেই, ওদের দোকানের ভিতরেও পানি ঢুকে গেছে। অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ ওদেরকে আবার সেই ক্ষতি থেকে উঠে দাঁড়ানোর তৌফিক দান করুক, এটাই দোয়া করি। আপনারাও দোয়া করবেন যাতে ওনারা যার এরকম ক্ষতি হয়েছে রাস্তার মানুষদের। তো সাথে একটু রান্নাবান্নার ভিডিওটাও দিলাম, অল্প স্বল্প রান্না, সেটার ভিডিওটাই আপনাদেরকে শেয়ার করলাম। বৃষ্টির দিন তাই ভাত আর মুরগির গিলা কলিজা পা এটা রান্না করেছিলাম, সেটাই আপনাদেরকে দিলাম, দেখতে থাকেন। এটা তো আর বলার কিছু নাই, তাই সাথে একটু লতি রান্না করেছিলাম, সেটাও দিলাম আপনাদেরকে, দেখতে থাকেন। ডাল, এর মধ্যে থেকে রান্নাবান্নাও দেখাই দিলাম আপনাদেরকে। আবারও সেই পানি দেখেন যে কী অবস্থা, মানুষজন নামতে চলাফেরা করা বন্ধ। আমি তো স্কুলে আর যাই নাই, পানি কমার পরে তারপরে গিয়েছি। এই অবস্থা পানি, এই পানির মধ্যে নামাই তো কষ্টকর। কপাল ভালো যে পরীক্ষা ছিল না ওই দিন, পরীক্ষাটা মিস ছিল। যাই হোক, খোদাফেজ।